দর্শক, দেখাচ্ছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে এবং তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার পতনের সুক্রিয়া স্বরূপ কিন্তু এই মুহূর্তে গণসিজদার আয়োজন করেছে জুলাই ফোর্স। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই গণসিজদা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। মূলত সুক্রিয়া স্বরূপ এই গণসিজদা কিন্তু পালন করছেন জুলাই ফোর্স এবং তারা বলছেন যে বিগত সময়ে বিভিন্ন শাসন এবং অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের পতনের আজকে কিন্তু 1 বছর পতনের সে 1 বছরের দিনে সুক্রিয়া স্বরূপ কিন্তু তারা এই মুহূর্তে গণসিজদার আয়োজন করেছেন। এর পাশাপাশি তারা আরও একটি কর্মসূচি হাতে নিয়েছেন, সেটি হচ্ছে মিষ্টি বিতরণ করবেন। এই গণসিজদায় মিষ্টি বিতরণ করবেন তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে গণসিজদা শেষ হয়েছে। গণসিজদা শেষে তারা কিন্তু এই মুহূর্তে দোয়া করছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি। গত 1 বছর এই দিনে, গত 1 বছর আগের এই দিনে, এই 5 আগস্টে একজন হাসিনা, আমাবস্যা নামক হাসিনা ছাত্র জনতার মাধ্যমে ভারতে তার নিজস্ব দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। ইয়া আল্লাহ, আমরা আজকের এই দিনে আবারও আপনার কাছে শুকরিয়া আদায় করছি, এরকম বাংলাদেশে যেন এই ফ্যাসিস্ট হাসিনার মতো লোক মব সৃষ্টি না করতে পারে এবং ফ্যাসিস্ট না হতে পারে। ইয়া আল্লাহ, আজকের এই জুলাই ফোর্সের উদ্যোগে আয়োজিত হাসিনা ফালাইছে নামক আজকের এই হেডলাইনে এবং গণসিজদার আজকের আয়োজন করা হয়েছে। এই গণসিজদা শুধুমাত্র আল্লাহর কাছে আমরা শুকরিয়া স্বরূপ সিজদা করলাম। এই সিজদার মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই, যে কোনো জিনিসের মাস্টার মাইন্ড হতে পারে আল্লাহ। এই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন বলে, আল্লাহর নুসরত আছে বলে, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আজকের এই হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। যেই হাসিনা হায়দ্রাবাদের মতো একটি স্বাধীন দেশকে ভারত ইস্যুর পর ইস্যু দাঁড় করিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, দেশের মানচিত্র থেকে মুছে ফেলেছে, সেই হাসিনা এই বাংলাদেশকেও দ্বিতীয় হায়দ্রাবাদ বানাতে চেয়েছিল, কিন্তু এই ছাত্র জনতা, আপামর জনতা তা বানাইতে দেয়নি। ইয়া আল্লাহ, এই বাংলাদেশকে আপনি সুশৃঙ্খল এবং একটি স্থিতিশীল পরিবেশ কায়েম করে বাংলাদেশকে কায়েম করুন, বাংলাদেশকে পরিবেশ কায়েম করুন, আমাদের সকলের উপর রহম করুন, বাংলাদেশের এই জাতির উপর রহম করুন, বাংলাদেশের মানুষ যেন শান্ত সুষ্ঠুভাবে চলতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।